দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড়ের কেমন প্রভাব পড়েছে আমাদের জানান। সাবরিনা, আপনি জানেন যে আজ সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব বিস্তার করেছে। আমি আপনাকে ভোলা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে একটু যদি ধারণা দিয়ে রাখি। সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল একটি নাটকীয় অবস্থা বিরাজ করেছে। সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে ঘূর্ণিঝড় রিমাল আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং বাতাসও কিন্তু কিছুটা বেড়ে গিয়েছিল। তারপরে কিন্তু 11টার পরে বাতাসও চলে গিয়েছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়াও কিন্তু বিরাজ করেছে। বেলা বাড়ার সাথে সাথে ঠিক 2টার পর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব দেখাতে শুরু করেছে। প্রবল বেগে দমকা হাওয়া বাতাস যেমন বইছে, নদীর পানি কিন্তু 3 থেকে 4 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিও কিন্তু সমান্তরালে বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলার যে নিচু অঞ্চলগুলি রয়েছে, চর, পুকরিমুখী এবং ডালচরের দুইটি ইউনিয়ন কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে, যার ফলে প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক বলছেন যে নিম্ন অঞ্চলে প্রায় 5,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে পেরেছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য 869টি আশ্রয়ন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। 8টি কন্ট্রোল রুম সহ 14টি মসজিদ কেল্লা গবাদি পশুকে নিরাপদে আনার জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। এছাড়াও জেলায় কিন্তু 11 লাখ নগদ টাকা এবং 222 মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। শিশুদের জন্য কিন্তু পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে বলে আমাকে জানিয়েছেন। এছাড়া সিপিপি রেড ক্রিসেন্টের 13,860 জন কর্মী এবং রেড ক্রিসেন্টের 2,000 কর্মী মাঠে কাজ করে যাচ্ছে। আমি আপনাকে এখনকার বিষয়টা একটু যেমনটি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বেরিবাদ এলাকায় আছি। আমার পিছনে যে মেঘনা নদীটি রয়েছে, এখন কিন্তু মেঘনা নদীটি অনেকটা উত্তাল হয়ে গিয়েছে। স্বাভাবিকের চেয়ে কিন্তু অনেক উপর দিয়ে পানি বইছে এবং বাতাসের গতি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা অনেকটা মুশকিল হয়ে গেছে। এখানটা আশেপাশে যত দোকানপাটগুলি ছিল, অনেক দোকানপাটগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। এরকম যদি রাত্রি যাবার এই তাণ্ডব চলে, হয়তো ভোলার অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে যেমনটা দেখা যাচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে গেছে। আরেকটু বিষয় আপনাকে বলে রাখি, ভোলার যে বেরির আশেপাশের যে আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে, এখন পর্যন্ত আমার কাছে কোনো আশ্রয় কেন্দ্রে কোনো লোকজন আসার কিন্তু খবর আমার কাছে নেই। তবে সন্ধ্যার পর হয়তো আশ্রয় কেন্দ্রগুলিতে লোকজন আসবেন বলেই এমনটি জানা গেছে। মাঠে প্রশাসনের সকল স্তরের লোকজন কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় রিয়াল যাতে কোনো রকমের ভোলার উপর দিয়ে ক্ষতি করে যেতে না পারে, তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ছিল ভোলা থেকে ঘূর্ণিঝড় রিয়াল নিয়ে আমার সর্বশেষ খবর। সাবরিনা। লিটন, আপনাকে ধন্যবাদ।